একদম টাইট বাজেটের মধ্যে যারা বিশাল ব্যাটারি বড় ডিসপ্লের স্মার্টফোন খুঁজছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। যে স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়ালটনের নতুন ফোন Next-G N76। ফোনটির প্রাইস হচ্ছে 14,499 টাকা, অনেকের জন্য অ্যাফোর্ডেবল। সো দেখা যাক এই ফোনে আমরা কি কি পাচ্ছি আর কি কি পাচ্ছি না। Next-G N76 নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক। বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনের সঙ্গে থাকছে একটি টিপিইউ কেস, একটি স্ক্রিন প্রোটেক্টর, থাকছে চার্জিং অ্যাডাপ্টার এবং গুড থিং ইজ বক্সে 18 ওয়াটের চার্জার দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড অবভিয়াসলি এই ফোনটিও ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি হাতে নেবার পর অনেকের কাছে মনে হতে পারে এতে আইফোন 17 প্রো ডিজাইন কপি করা হয়েছে, কারণ ক্যামেরা আইল্যান্ড সেম স্টাইলে নিচের দিকের যে আলাদা টোন সেটাও ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল ডিজাইনটা দেখলে অনেকটা আইফোনের ভাইব পাওয়া যায়। তবে এই ফোনটি কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্সের চেয়েও বড়, সো এক হাতে ফোনটা ব্যবহার করা একদমই টাফ। বাট ওজন কিন্তু 200 গ্রামের নিচেই থাকছে, সো ব্যবহার করতে কিন্তু খুব একটা আনকমফোর্টেবল লাগে না। প্লাস পয়েন্টের কথা যদি বলি, এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, IP64 রেটিং আছে। সো নর্মালি ধুলাবালি থেকে এই ফোনের ইন্টারনালস সেফ থাকবে। প্লাস হালকা পাতলা পানির ঝাপটা লাগলেও খুব একটা টেনশন করতে হবে না। পোর্ট এবং বাটন সেকশনে এই ফোনে অলমোস্ট সবই আছে। নিচে থাকছে হেডফোন জ্যাক, Type-C পোর্ট, থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার। ফোনের বাম দিকে আছে সিম স্লট, যেখানে দুটি সিম প্লাস একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন এবং কার্ড ক্যাপাসিটি 1 টেরাবাইট পর্যন্ত থাকছে। সিম স্লটের নিচের দিকে যে বাটনটা থাকছে সেটা হচ্ছে ফ্লেক্স বাটন। এটা কাইন্ড অফ শর্টকাট বাটন। এটাতে লং প্রেস, ডাবল প্রেস দুইটা অপশনই আছে, যেখানে ফেভারিট অ্যাপ বা সেটিংস আপনি অ্যাড করে রাখতে পারবেন। সো সিঙ্গেল প্রেস করেই দরকারি কোনো অ্যাপ ওপেন করা যাবে। এই জিনিসটা বেশ কাজের ছিল এবং ওভারঅল Next-G N76 এর এক্সটেরিয়র ভালোই বলতে হবে, কারণ বড় ডিসপ্লের পাশাপাশি এতে ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, যা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য দরকারি একটা জিনিস। ফোনের ডান দিকে থাকছে ভলিউম বাটনস এবং তার নিচে থাকছে পাওয়ার বাটন, যা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। এটা ফাস্ট, অ্যাকুরেট, সো ফোন আনলক করা নিয়ে কোনো ইস্যু ফেস করতে হবে না। তবে এখানে কিন্তু একটা জিনিস মিসিং থাকছে, সেটা হচ্ছে এই ফোনে কিন্তু কোনো ধরনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না। যদি থাকতো তাহলে একদম পারফেক্ট হতো। তো বড় সাইজের ডিসপ্লে অনেকের কাছে ফার্স্ট প্রায়োরিটি এবং Next-G N76 এ থাকছে একদম ম্যাক্স সাইজের ডিসপ্লে, যেটি IPS প্যানেল এবং সাইজ হচ্ছে 6.9 ইঞ্চ। সো এই ডিসপ্লে ভিডিও দেখার জন্য একদম পারফেক্ট একটা প্যানেল। আর এতে ওয়াইড-ফাই L1 লাইসেন্স থাকছে, সো যারা নেটফ্লিক্স বা প্রাইমে ভিডিও দেখে থাকেন তারা HD ভিডিও স্ট্রিম করতে পারবেন। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই ডিসপ্লেটা কিন্তু ফুল HD না, HD প্লাস ডিসপ্লে, অর্থাৎ এর রেজুলেশন হচ্ছে 1640x720 পিক্সেল। তবে ইন রিয়েল লাইফ বেশিরভাগ ক্ষেত্রে HD ডিসপ্লে দেখতে নট দ্যাট ব্যাড, কারণ শার্পনেসের ঘাটতি আমার কাছে খুব একটা চোখে পড়ে নাই। সো এই প্রাইসের একটা ফোনে HD প্লাস ডিসপ্লে একদমই ওকে। প্লাস পয়েন্ট হিসেবে এই ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে। ফোনের UI বেশিরভাগ অ্যাপে হাই রিফ্রেশ রেটটা কিন্তু পুশ করতে পারছিল, সো ফোন ব্যবহার করার সময় স্মুথ একটা ফিল পাওয়া যায়। আর এর সাথে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে, সো টাচ রেসপন্স একদম অন পয়েন্ট ছিল। ওভারঅল ডিসপ্লের কালার আউটপুট ভালো, ব্রাইটনেস ওকে, মানে একদম ডিরেক্ট সানলাইটে না গেলে ব্রাইটনেস ঠিকঠাকই লাগবে। তবে ফোনের ডিসপ্লেতে কোনো প্রোটেকশন আছে কিনা সেটা জানা যায়নি, সো বক্সে থাকা স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়ে ফোনটা অবশ্যই ব্যবহার করবেন। ডিসপ্লের ক্ষেত্রে আমার কাছে যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে এতে এবার ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। এর আগের যে মডেলটা ছিল অর্থাৎ N75, সেটাতেও কিন্তু দেখেছি আমরা 5 হোল ছিল, বাট এবার এটাতে কেন ওয়াটার ড্রপ নচ দেওয়া হলো আই ডোন্ট নো। ইন্টারনালসে চলে আসলে এখানে আমরা পাবো UniSoC T7250 SoC, যাতে 1.8 GHz এর অক্টাকোর প্রসেসর আছে। সাথে থাকছে 4 GB র্যাম এবং 128 GB স্টোরেজ। 4 GB র্যাম আসলে এখন একটু কমই হয়ে যায়। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখনকার যেসব ফোন থাকছে সেগুলো অ্যাটলিস্ট 6 GB র্যাম দিয়ে স্টার্ট করা উচিত। তবে এরকম ফোনের যারা ইউজার তারা মেবি অনেক বেশি মাল্টিটাস্কিং করেন না বা ভারী ভারী গেমও প্লে করেন না, সো তারা 4 GB র্যাম দিয়ে হয়তো চালিয়ে নিতে পারবেন। আর এই ফোনে 8 GB পর্যন্ত র্যাপিড মেমোরি ফিচার আছে, সো সেটাও সামটাইমস কাজে আসতে পারে। নর্মালি আমরা এই ফোনে সোশ্যাল মিডিয়া অ্যাপ, ইউটিউবে ভিডিও দেখা, ব্রাউজিং এসব টেস্ট করে দেখেছি, পারফরমেন্স ভালো পেয়েছি। তবে হেভি গেম প্লে করলে বা একসাথে অনেকগুলি অ্যাপ যদি চালু থাকে তখন এই ফোনে বেটার আউটপুট পাবেন না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বাট এই ফোনের যে UI সেটা কিন্তু খুব একটা পাওয়ার হাংরি বা র্যাম হাংরি সেরকম না, সো ইন দি এন্ড অপটিমাইজেশনটা ভালো পেয়েছি। বেশ কিছু কাজের ফিচার আছে এই ফোনে, যেমন এতে সাইড প্যানেল আছে যেখান থেকে সহজে অ্যাপে যেতে পারবেন, থাকছে কল রেকর্ডিং, অ্যাপ লকের মতো আরও বেশ কিছু ফিচার। আর অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে Android 15। তো এই ফোনের স্ট্রেংথের বড় একটা জায়গা হচ্ছে বিশাল সাইজের ব্যাটারি, মানে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, মাল্টিমিডিয়া ফোন হিসেবে একদমই পারফেক্ট।
সো যারা রেগুলার টাইপের ইউজার মানে ফোনে ভিডিও কল করেন, ভিডিও দেখেন, তারা এই ফোনে 1.5 দিন 2 দিন ব্যাকআপ পাবেন ইজিলি। আর যেহেতু ফোনের সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, সো চার্জিং নিয়েও কোনো ইস্যু থাকছে না। ক্যামেরা সেকশনে নেক্সট জি N76 থাকছে 52 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সামনে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরা যেরকমই হোক, ডিজাইনটা দেখে মনে হয় না জানি এখানে কি ক্যামেরা আছে। তবে এখানে কাজের ক্যামেরা থাকছে একটাই, অন্যটি এআই লেন্স এবং আরেকটা মডিউলে থাকছে ফ্ল্যাশ লাইট। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলবো, ডেলাইটের ক্যামেরা শার্প কালারফুল ছবি প্রডিউস করে, ডিটেল ভালো পাওয়া যায়, হোয়াইট ব্যালেন্স খুব একটা খারাপ না। তবে স্কিন টোনের ক্ষেত্রে ক্যামেরা কিছুটা ইনকনসিস্টেন্ট রেজাল্ট দিয়েছে, যা এই বাজেটের ফোনে খুব একটা অস্বাভাবিক কিছু না। তবে লো লাইটের ক্যামেরা অ্যাজ ইউজুয়াল খুব একটা বেটার ছবি প্রডিউস করতে পারেনি। এর ক্যামেরায় পোর্ট্রেট মোড অপশন থাকছে, কিউআর কোড স্ক্যান করতে পারবেন, থাকছে ডুয়েল ভিউ ভিডিও রেকর্ডিং এবং ভালো বিষয় ছিল এতে 2K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন 30 FPS এ। তো এই ছিল আজকের ভিডিওতে। ওয়ালটন নেক্সট জি N76 ফোনটা আপনাদের কাছে সব মিলিয়ে কেমন মনে হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।